যারা জানে না তারা সমান না। বলা হয়েছে যে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। যখন আমরা জানবো, জানার পর আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে আল্লাহ তাআলার সন্তোষ ভাজন হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি। ইলম শিখলাম কিন্তু মানলাম না, জানার পর মানলাম না, তখন আল্লাহ তাআলা আমাদেরকে ইলম অনুযায়ী প্রশ্ন করবেন। কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, তুমি যে ইলম শিখছো, তো ইলম অনুযায়ী কি কি আমল হয়েছে। তো ওটা যখন আমাদের প্রশ্ন করবে, আমরা যখন আমল করব না, তখন আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা যে আমল ইলম শিক্ষা হয় তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আচ্ছা আমিন জি, আল্লাহুম্মা। যেটা পড়া ছিল পড়তে পারছেন? জি হযরত, যে গত ক্লাসে যেটা আলহামদুলিল্লাহ। ছিল ছুটির আগে। জি আচ্ছা, ঠিক আছে। আমাদের কত নম্বর পৃষ্ঠা? 30 নম্বর পৃষ্ঠা ছিল নাকি? আচ্ছা হুজুর, আজকে কোন সাবজেক্ট, উর্দু কায়দা নাকি? জি হ্যাঁ, উর্দু কায়দা এবং গুলজারে সুন্নত হবে ইনশাআল্লাহ। উস্তাদ কি নসিহত है এখানে? জি, ওস্তাদ কি নসিহতে, জি বলেন দেখি। জি ও, হযরত, এটা আমি একটা বলি। সবক, সামনে সবক হবে না কি? এর আগে এটা তো হয়েছিল? এমনিতে পড়াইছেন। আচ্ছা ঠিক আছে, বলেন। হুজুর এখন কোনটি বের করবো, উর্দু কায়দা নাকি? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনে দেখেন, আমি স্ক্রিন শেয়ার দিছি, দেখতে পাচ্ছেন কি? এ, উর্দু কায়দা 31 নম্বর পৃষ্ঠা বের করেন, বা 30 পৃষ্ঠার লাস্টে, 30 পৃষ্ঠার লাস্টে। আহ আপনাদের ক্লাস শুরু হয় মানে 9:15 থেকে নাকি? অন্যান্য হুজুররা কটা থেকে ক্লাস করান? 9টা থেকে এখন। 9টা থেকে, আচ্ছা আচ্ছা। আমাদের বলছিল যে 9:30 থেকে ক্লাস করতে, যে কিছু কিছু ভাই পরে এসে জয়েন্ট হয়, তো ওই জন্য আমার একটু কাজ আছে, এই জন্য আমি একটু তাড়াতাড়ি জয়েন হয়ে গেলাম। বুঝতে পারছেন? আপনাদের সমস্যা হবে? জি না হযরত। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন সবক। জি আমি হুজুর বলি। উর্দু কায়দা নাকি, না উর্দু কা পেহলি? উর্দু কায়দা লাস্ট পৃষ্ঠা, উর্দু কায়দা লাস্ট পৃষ্ঠা। উস্তাদ কি নসিহত है। জি বলেন। শিক্ষকের উপদেশসমূহ। জি পয়গম্বর সব সচ্চে হতে हैं। জি নবীগণ সকলে সত্যবাদী হন। জি इल्म इल्म सीखना हर शख्स पर फर्ज है। इल्म শিক্ষা জি করা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। জি बेइल्म खुदा को नहीं पा सकता। জ্ঞানহীন জি ব্যক্তি আল্লাহ তাআলাকে পাবে না। জি, পায় না, পায় না, জি নেই পাস থাকতে মানে পায় না। জি পায় না। জি दिन रात में पांचों वक्त की नमाजें वक्त पर अदा करो। दिन জি वक्त नमाज तो अदाई करो। काहिल आदमी नामुराद होता है। অলস ব্যক্তি অকৃতকার্য হয়। জি না করো, কাউকে অসন্তুষ্ট করিও না। খোদা तुम्हें জি खुश रखेगा। আল্লাহ তাআলা তোমাকে খুশি রাখবেন বা সন্তুষ্ট রাখবেন। জি গরিবों को मत सताओ। গরিবদেরকে কষ্ট দিও না। তাকাব্বুর হারগিজ মত করো। কখনো জি অহংকার করো না। খোদা তুমহে ইজ্জত বখশেগা। আল্লাহ তাআলা তোমাদেরকে অথবা তোমাকে সম্মান দান করবেন। মাশাআল্লাহ। हजरत मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम से जो खुदा के रसूल है मोहब्बत रखो। हजरत জি मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम এর সাথে যিনি আল্লাহ রাসূল, তার সাথে मोहब्बत রাখো। জি उनका नाम क्या आदब नाम? से लो। जी जी তার নাম? নাম সম্মানের সাথে নাও। जी और जब माशाल्लाह। उनका नाम आए उन पर दुरूद पढ़ो। যখন তার নাম जी নেওয়া হবে অথবা তার নাম আসবে, তখন তার উপর দুরূদ পাঠ করো। जी আযান শুনতে ही নামাজ के लिए तैयार हो जाओ। আযান শোনা মাত্রই নামাজের জন্য তৈরি হয়ে যাও। खुदा के नेक बंदों पर सलाम। আল্লাহ তাআলা নেক বান্দাদের উপর সালাম जी অর্থাৎ अच्छा শান্তি বর্ষিত হোক বা শান্তি। जी
শান্তি বর্ষিত হোক, মানে এটা দোয়া দোয়া করে দিচ্ছেন লাস্টে, যেহেতু বই বই শেষ, জি এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নেক বান্দার উপর যেন শান্তি বর্ষিত হয়, যারা কবরে চলে গেছে তাদের উপরও, এবং যারা জীবিত আছে তাদেরও। মানে এটা আম দোয়া, জি বলে না দোয়া আম করা ভালো, কারণ অন্যের জন্য দোয়া করলে জি নিজেও পাওয়া যায়। এই হিসাবে এই যে ইনি কায়দা লিখছেন, উনি লাস্টে এই এই শব্দটা নিয়ে এসে আমাদেরকে কি করছেন, একটা ইঙ্গিত দিয়েছেন যে যখন দোয়া করা, সবসময় সবার জন্য দোয়া করা, এটা আল্লাহ তাআলা পছন্দ জি করেন। হযরত। ক্লাস করা। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকজন ভাই বলেন। আরেকজন ভাই বলেন, বলবেন কি? ডক্টর সাহেব নাই? উনি শারাফাত তো ভাই? জয়েন হয়েছে দেখছিলাম। ডক্টর সাহেব আছে? শারাফাত ভাই? উনি জয়েন হয়েছিল তো। আব্দুর রহমান ভাই? হাজিরা তো অনেকদিন ডাকা হয়নি, হুজুররা কি হাজিরা ডাকে? হাজিরা তো আব্দুল মালিক হুজুর ডাকছিল মনে হয়, এখন তো। আচ্ছা আচ্ছা। উম, আচ্ছা ঠিক আছে। আহ, হুজুর, জি। আমি মনে করেন আজকে নতুন জয়েন্ট হয়েছে, বুঝছেন? আচ্ছা নতুন আচ্ছা। ভর্তি আহ, হয়েছিলাম। জি। এটা উর্দু কত নাম্বার খন্ড? এটা 1 নাম্বার না 2 নাম্বার? এক নম্বর উর্দু কায়দা, যেটা ওটা উর্দু কায়দা 31 নম্বর পৃষ্ঠা, বুঝতে পারছেন? আমার কাছে মনে করেন একটা কায়দা আছে, উর্দু নয়া হুম, কায়দা, ঠিক আছে? জি। এটাতে তো মনে করেন মিলতেছে না এখানে। মিলতেছে না? ও, আপনি স্ক্রিনে তাকান, স্ক্রিনটা জুম করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার স্ক্রিন শেয়ার করা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারটা তো ঠিক আছে, আমি দেখতেছি। জি। আর এখানে হ্যাঁ, একটা কোন একটা আমার ইয়ার কারণে নুসখা আলাদা থাকে, বুঝতে পারছেন, লেখক আলাদা হওয়ার কারণে এক একটু পৃষ্ঠা উল্টাপাল্টা হয়ে যায়, এই জন্য। এখন জি আপনার সাথে হয়তো মিলছে না, তো আপনি মোবাইল দেখে আজকে পড়ে নেন, ঠিক আছে? জি জি জি। তো কেউ পড়ছে না, আমি একবার পড়ে দিই নাকি? দেন জি দেখি। হযরত। উস্তাদ কি নসিহতে, মানে ওস্তাদের নসিহত সমূহ, নসিহতে মানে এটা জমা নিয়ে আসছে, নসিহত মানে একটা নসিহত, আর নসিহতে মানে নসিহতের নসিহত সমূহ জমা। আহ, पैगंबर सब नसीहत ही सच्चे, नहीं। पैगंबर सब हुजूर, सच्चे होते उस्ताद हैं। जी बोलो। उस्ताद की नसीहत ही नहीं। जी। उस्ताद की नसीहत ही नहीं। না নসিহাতে, নসিহতে মানে এটা নুনে গুণ না, তাই নে হয়, ওটা হচ্ছে তাই নে। नसीहत माने আহ, माने जमे 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 मुजक्कर জমে मुअन्नस। মোজাক্কার, উর্দুতে মোজাক্কার মুয়ান্নাস অত তমিজ করে না, এমনি মনে করেন ভাষা হিসেবে করে কিছু কিছু। আহ আরবিতে ওটা হচ্ছে জমার, মোজাক্কার মুয়ান্নাস জমার ভিতর ইয়া করে, কিন্তু উর্দুতে মোজাক্কার মুয়ান্নাস জমা একই হয়, हाँ। বুঝছেন? এই জন্য নসিহতে। আহ, এবার তাইনে হলে তো মনে করেন হরকত আসতো, আর উর্দু তো হরকত ব্যবহার করে না। হরকত ব্যবহার করে কি উর্দু? ना না না, উর্দু হরকত ব্যবহার করে না, এই জন্যই তাই उर्दू নসিহতে हरकत व्यवहार करे। এভাবে বলে। তাই নুনে গুন্না মানে জমা বুঝেছে, মানে তা ইয়া নুনে उस्ताद की গুন্না। नसीहत। জি। এটা উর্দুর জমা, মানে তা কোনো একটা শব্দ শেষে যদি আপনি আহ, তা ইয়া নুনে গুন্না বৃদ্ধি করেন, তাহলে ওটা উর্দু কায়দা অনুযায়ী ওটা তার জমা বুঝায়, আর ওই তা ইয়া নুনে গুন্না ব্যতীত ওটাকে ওয়াহেদ বুঝায়, বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। যেরকম ইনসান, ইনসানু বা ইনসান, 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 লঘু, এই যে লঘু আছে না, মানে এক জায়গায় এক এক হিসাবে আসে, মানে জি, কাজ করছি, ভালো আসি পরে। উম, এরকম। হুম, তো আর কেউ আছেন? আচ্ছা, पैगंबर सब सच्चे होते हैं, पैगंबरগণ সত্যবাদী হয়। ওখানে। इल्म জি सिखाना इल्म सीखना हर शख्स पर फर्ज है। इल्म শিক্ষা করা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ, জি প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। বেইলম खुदा को नहीं पा सकता, ইলম ব্যতীত আল্লাহকে পাওয়া যায় না, ঠিক আছে? জি জি হযরত। দিন রাত মে পাঁচোं ওয়াক্ত, পাঁচোं, এই যে দেখেন চু চে ওয়া নুনে গুন্না এখানে নিয়ে আসছে,
জমা 5 থেকে 5 वक्त वक्त की নামাজ वक्त पर আদা করো। মানে দিন রাতে সারাদিন সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আদায় করো। কাহেল আদমি নামুরাদ হোতা হ্যায়, অলস আদমি উদ্দেশ্যহীন হয়। কাহেল মানে এখানে অলস, উদ্দেশ্যহীন। নামুরাদ মানে উদ্দেশ্যহীন। কিসি কো কিসি কো নাখুশ না করো, কাউকে অসন্তুষ্ট করো না। খোদা তুমি খোদা খোদা खुदा তুমি খুশ রাখেগা। আল্লাহ তাআলা তোমাকে খুশি রাখবেন। হ্যাঁ, গরিবো কো মাত সাতাও, গরিবকে কখনো কষ্ট দিও না। আচ্ছা, তাকাব্বুর হারগিজ না, তাকাব্বুর হারগিজ মত করো, তাকাব্বুর কখনো করো না। খুদা তুমি ইজ্জত বখশেগা, আল্লাহ তাআলা তোমাকে ইজ্জত দান করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম से जो जो खुदा के रसूल हैं मोहब्बत रखो। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার রাসূল, তার সাথে মহব্বত করো। উনকা নাম আদব সে লো, তার নাম সম্মানের সাথে নাও, আদবের সাথে নাও। और जब उनका नाम सुन नाम हम आवे आए নাম আয়ে উন পর দরুদ পড়ো। যখন তার নাম আসবে তখন দরুদ পড়বে। হচ্ছে আজান শুনতে হি নামাজ কে লিয়ে তৈয়ার হয়ে যাও। আজান শোনা মাত্রই নামাজের জন্য তৈয়ার হয়ে যাও। খোদা কে নেক বন্দো পর সালাম, মানে আল্লাহ তাআলার ভালো বান্দাদের উপর কি শান্তি বর্ষিত হোক। ঠিক আছে? আচ্ছা, আর কেউ আছেন বলবেন? হ্যালো, কেউ বলবেন কি? ডাক্তার সাহেব নাই? আসসালামু আলাইকুম। শারাফত ভাই, হ্যাঁ শারাফত ভাই বলেন। জি, আজকে আমি একটু ওই বায়োটা বানাতে হবে, তো কালকে একটা ইন্টারভিউ দিমু। ও আচ্ছা আজকে একটু ক্লাসে থাকতে পারছি না হুজুর। আজ দিনে ছুটি আচ্ছা নিলাম আচ্ছা। আপনার কাছ থেকে। আর যদি হুম, বানাই দিয়ে এর ভেতরে ওকে হয়ে যায়, তাহলে এসে আবার ক্লাসে জয়েন হবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি একটু ব্যস্ত আছেন বুঝা গেল। ওই যে একটু বায়োটা বানাবো তো ওই জন্য। আর এর আগে যদি হয়ে যায় ইনশাল্লাহ এসে জয়েন হবো ইনশাল্লাহ আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আচ্ছা, তাহলে। আসসালামু আলাইকুম। হুম, তাহলে আরেকজন কেউ ভাই বলবেন? বলতেছেন না যে? হুজুর জি বলেন। বলেন। হুজুর কে বললেন বলেন। अफसर भाई मनोबर अफसर ঈদের পরে তো নতুন ক্লাস হয়েছে, তো এর আগে যেগুলো পড়ানো হয়েছে 30 পৃষ্ঠা পর্যন্ত, এগুলো পাবো কি কোথায়? ওগুলা পাবেন কোথায়? হুম। ওগুলা আপনাদের ক্লাস লিংক দেওয়া আছে না, লিংকে রেকর্ড আছে, রেকর্ডে ও লিঙ্ক আপনি দেখে নিতে পারেন। রেকর্ডিং এ পড়বো না, এমনি ক্লাস তো রিডিং পড়ি নাই এরি। এমনি উর্দু কায়দা আমি পড়েছি, মসজিদে পড়েছি এরি। আহ, আচ্ছা আচ্ছা, তো আমাদের রেকর্ড আছে, রেকর্ড থেকে দেখে নিতে পারবেন। ওখানে প্রতিটা ইয়ারই রেকর্ড আছে। আচ্ছা হুজুর, উর্দু কায়দার পরে কি তালিমুল ইসলামও আছে কোর্সে? হ্যাঁ হ্যাঁ, তালিমুল ইসলাম আছে। ওর আব্দুল আচ্ছা মালিক সাহেব আমাদের হুজুর এখান থেকে পড়ায় তো উনি। দাওরা হাদিস হয় তো, জি, মানে দাওরা হাদিস পর্যন্ত পড়ার সুযোগ আছে তো? এখানে হচ্ছে মেশকাত পর্যন্ত পড়ার সুযোগ। পরে আমিনু দাওরা কোথায় তারপরে পড়বো? দাওরা হাদিস আপনি একটা মাদ্রাসায় যায়, ওখানে পরীক্ষা দিয়ে আচ্ছা, সার্টিফিকেট নিবেন, তো আপনাদের ওখানে উনি আরেকটা আপনার মাদ্রাসা আছে, আমার বাড়ি তো হুজুর ভারতে আরে। তো ভারতে। আর আচ্ছা আচ্ছা।
একজন আছে ওনারা মানে তাদের অনলাইনে মাদ্রাসার লিংক দিয়েছে, বা তারা বলে যে 6 বছরে মানে দেওরা হাদিস শেষ হয়ে যাবে আরে, মানে দেওরা ও হাদিস আছে। আচ্ছা। জি হযরত আমাদের এরকম এটা একটা কাজ মাদ্রাসা, চলতেছে ইন্টারনেট হয়তো, মাদ্রাসা। কাজ, জি, এই কাজ করলে এই হয়তো মাদ্রাসা সামনে আমাদের এতটুকু মেশকাত পর্যন্ত টার্গেট আছে, বুঝতে পারছেন? যদি সামনে না, সম্ভব হয়, ফিকির আসে, তাহলে আমরা দাওরা পর্যন্ত যেতে পারি, তারা বুঝতে পারছেন? বলেছে মানে ওটা বলেছে যে সম্ভব তারা এখন। দেওরা হাদিসও আছে ওখানে এবং ইফতাও আছে। ও, ওটা কোন 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 ওয়েবসাইট, নাম কি? আমার আমি জানা নাই। বলবো হযরত যে এটার না, এরকম একটা এইটা আমাদেরটা মানে ওই নাই, যে মাদ্রাসা। আমাদেরটা নাই। হ্যালো, আমাদেরটা শুধু মেশকাত জামাতের আগ পর্যন্ত। তবে এখন 2 বছরের কোর্স হয়েছে, এখনো বাদ বাকি কোর্স করা আছে। আমাদের এই তো উর্দু ক্লাসই চলতেছে, উর্দু মিজান এতটুকু চলছে। সামনে নাহমির এবং হেদায়েতুন নাহু এটা হবে, কাফিয়া, সরজমিন, এভাবে 2 বছর করে 6 বছরে আহ, আপনাদেরকে মেশকাত পর্যন্ত পৌঁছায় দেয়। আপনারা পরে অন্য মাদ্রাসার জন্য সার্টিফিকেট দেওয়া হবে, ওই সার্টিফিকেটের মাধ্যমে আপনারা ইয়াতে ভর্তি হতে পারেন। আচ্ছা আপনাদের এখানে অনলাইনে পরীক্ষা হয়? হ্যাঁ, অনলাইনে হবে, জি, অনলাইনে হবে। আমাদের অপশন কিন্তু থাকবে, ও বলছে তাদের মাদ্রাসায় গিয়ে পরীক্ষা দিতে হবে অফলাইনে। ওটা লাস্টে যায়, লাস্টেরটা যায়, লাস্টে ফাইনাল পরীক্ষা, বুঝতে হ্যাঁ, পারছেন? আমাদের 2টা পরীক্ষা থাকবে। হ্যাঁ, আপনি কি নতুন? কবে আমি কবে নতুন ভর্তি হয়েছেন? ভর্তি হয়েছি, এই যে 18 তারিখ ঈদের পর থেকে। ও আচ্ছা, ঠিক আছে। আপনি আস্তে আস্তে জয়েন্ট হতে থাকেন, আপনি সব বুঝে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে দফায় দফায়, মানে আপনি এখন নতুন আসছে তো আপনাকে আবার নতুন করে বলা লাগছে, আর আপনারা হুম। এতদিন ধরে যারা ক্লাস করছে, ও ভাইরা সব কিছু বিষয়ে জানে, আলোচনা করা না, আমি হয়েছে তো এই পর্যায়ে রমজানের পর্যায়ে। রমজানের পর একটা, আজকে নতুন না, মানে রমজানের পর থেকে যখন ক্লাস গেছে তখন থেকে আরম্ভ করেছি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে দিয়ে 1 সপ্তাহ হলো ক্লাস, মানে হুম, শনিবারে হয়েছে, শনিবার থেকে শুরু হয়েছে, আমি শুরু করছিলাম শনিবারে। হুম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 1 সপ্তাহ। হুম। তো আচ্ছা, তাহলে আমরা আরেকটা কিতাব আছে গুলজার সুন্নত, ওটাতে যাই নাকি? কেউ তো বলছে না যেত। জি হযরত। আচ্ছা হুজুর, আমি জি, একটু পড়ি না, আচ্ছা, বলেন বলেন, আপনিও বলেন। আমি এতক্ষণ আমি একটু বললাম, কেউ বলতেছে না, এই জন্যই আমি আবার অন্যদিক একটু যাচ্ছি। ঠিক একটু আছে, পড়বো, বলেন। আর ওই যে বুক থেকে তোরা একটু বের করেন না। আচ্ছা, এই যে उस्ताद की नसीहत, ये জি, হুম, पैगंबर साहब सच्चे আচ্ছা, हैं হতে হ্যাঁ, জি, होते हैं। इल्म इल्म सीखना इल्म बेशख्स सीखना, पर, इल्म इल्म सीखना सीखना हर शख्स पर हर फर्ज है। शख्स पर फर्ज है। হুজুর দেখতে তারপর, পাচ্ছেন? জি, বলেন। দেখা, बेइल्म, हर शख्स पर फर्ज है इल्म खुदा को नहीं, बेइल्म, बेइल्म खुदा को नहीं पा इल्म खुदा सकता, को नहीं पाकता पा पा सकता। पा सकता। दिन रात में पांचों हम्म, वक्त के नमाज है, होते हैं। हम्म, नमाज वक्त पर अदा करो, जी, कामिल पांचों वक्त पर अदा करो। अदा करो, पांचों दिन वक्त पर रात अदा में करो। पांचों वक्त कामिल की आदमी नमाज नाम मर्द नामुमकिन होता है। जी, होता है कि कौन खाउश किसी को नहीं करो, किसी क्या को किसी को किसी को नाशख्स ना करो, नाखुश शब्दটা नाखुश नाखुश ना करो। ना करो। जी, खुदा खुदा तुम्हें खुश रख गया, रखेगा रखेगा। रखेगा। जी, गरीबों को मत सतो, सताओ, मत सताओ सताओ। মানে কষ্ট, तकब्बुर সতাও মানে কষ্ট। तकब्बुर पर गजमत करो, তাকাব্বুর হরগিজ, মানে तकब्बुर हर এখানে गिज मत करो, তাকাব্বুর একটা শব্দ, হরগিজ একটা শব্দ, মত করো আরেকটা मत শব্দ। करो। खुदा জি, तुम्हें इज्जत बेश বক্সেগা, बख्शेगा। বক্সেগা। জি, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से जो खुदा के रसूल में मोहब्बत रखो, उन्हीं का नाम হুম। अदब से এখানে लो। রসুল হ্যাঁ, রসুল हम्म, হ্যাঁ, মেয়ে হবে না।
रसूल है रसूल है, ये अर्थ का है मोहब्बत जी रखो, रखो जी उन्हीं का नाम दब, उनका नाम उनका उन्हीं ना नाम उनका अदब से लो, माशाल्लाह जी अदब से लो। और जब हबीब, उनका और जब जब उनका नाम आए आए उन पर आए दुरूद पढ़ा, पढ़ो दुरूद पढ़ो। अ, आजान जी सुनते हैं नमाज के लिए तैयार हो जाओ। भैया माशाल्लाह खुदा क्या, खुदा के लिए, खुदा के नेक बंदो खुदा के नेक बंदों पर सलाम। जी আল্লাহ তাআলার হুজুর আমার ঠিক আছে নি পড়া? হুজুর এখন নতুন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ না বুঝছেন আমি এখন উর্দু আপনি কায়দা চেষ্টা পড়েছি, করেন তালিমুল ইসলামও পড়েছি মসজিদে, কিন্তু এখন চর্চা নাই আর ও অনেকদিন থেকে ও আচ্ছা আচ্ছা ওই জন্য ছুটে যাচ্ছে একটু একটু করে ঠিক ছুটে আছে যাচ্ছে। চেষ্টা করতে থাকেন লেগে থাকেন আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবে ও সহজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমি আমি ইরাদা করছি, মানে আমি দেওরা হাদিস পড়বো, ইফতাও পড়বো আরে। আল্লাহ কবুল করে আল্লাহ আপনার আশা কবুল করেন মানে এখন তো হুম, সবকিছু কে যদি চেষ্টা করে আল্লাহ দেওয়া ও, তৌফিকে সবকিছু সম্ভব যদি সম্ভব হবে। চেষ্টায় না থাকে সম্ভব হবে ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের কারণ কোন অনলাইনের কোন মাদ্রাসা থেকে হুজুর, জি অনলাইনে মাদ্রাসা থেকে কেউ যদি মানে দেওরা হাদিস পড়ে পরে দস্তার পাবে কি? দস্তার পাবে তো? দস্তর নিবে হ্যাঁ দেওয়া যাবে ইনশাআল্লাহ না দিয়ে আমি চাই দেওয়া অফলাইনে এসে দস্তার নিতে আরি দস্তার। আচ্ছা ঠিক আছে দেওয়া আর যাবে যে দেওরা ইনশাআল্লাহ হাদিসের পরে বুখারী শরীফ শেষে যে দেওরা হাদিস মানে ইজাজত দেওয়া হয়, যে সনদ দেওয়া হয়, জি জি আপনাদের মানে দেওরা থাকলেই আরি। সার্টিফিকেট দেওয়া হবে বলেছে মানে না না, আমাদের এই যে অনলাইনে সার্টিফিকেট দেওয়া হবে আপনি প্লাস যে যে মানে অপশন গুলো দেওরা আছে হাদিসের অপশন পরে যে গুলোতে দেখবেন পাগড়ি দেওয়া হয় যে মানে স্টারে জি জি মাথার ওটা মধ্যে দেওয়া দশার হবে দেওয়া হয় না? জি জি ও এটা দেওয়া হয় তো? জি জি আলেমদেরকেও দেয় হাফেজদেরকেও দেয় না না, আমি হাফেজদের যখন প্রতি আলিমানা শেষ দিতে করবো থাকে আমাকে দিবে তো, এইটা বলছি আমি। হ্যাঁ দিবে তো ও না, নেবেন আমি না এটা আপনি নিতে, আমি নিতে চাই আর এটা। আচ্ছা ঠিক আছে আপনাকে দেওয়া হবে ইনশাল্লাহ হুম, আচ্ছা বা এই যে এখানে দেওয়া আছে উর্দু দিন কা নাম আহ, দিনু কে নাম উর্দু উর্দু দিনু কা যে নাম। দিন আছে জি হুম, শনিচার এটা হচ্ছে শনিচার আতওয়ার, শনিচার মানে শনিবার শনিবার, ইতওয়ার মানে রবিবার রবিবার পীর পর, পীর অর্থ পীর পীর, রবি সোমবার সোমবার মঙ্গল, পীর অর্থ মঙ্গল মঙ্গল মানে মঙ্গলবার বুধ বুধ, বুধ মানে বুধবার জুমারাত, জুমারাত জুমাবার, জুমারাত মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার, আর আর জুমা জুমাবার মানে শুক্রবার। জুমার দিন জি তো হুজুর আমি একবার বলি, আহ, শনিচার, উতওয়ার, পের, মঙ্গল, বুধ, জি জুমারাত, জুমা। জুমারাত জুমারাত ঠিক আছে আচ্ছা হুজুর জি বলেন মনে করেন আমি আজকে নতুন জয়েন হয়েছি তো, জি জি এর আগে মনে করেন আমি এখানে আমাদের উর্দু যে একটা নয়া কায়দা আছে যে জি জি একটু বুঝতে পারতেছে। তাই এমনি উর্দু দেখে দেখে পড়তে পারি মোটামুটি, আর জি একটু দেখ পড়তাম ওই যে আজকে যেটা পড়াইছেন যে আচ্ছা তাফসীর বলেন একটু আমার একটু কাজ ছিল তো আমাকে একটু আচ্ছা বলেন বলেন, সমস্যা নেই আমি কাজ পরেই করি দেখেন আমার হয় কিনা একটু, ঠিক আছে? ঠিক আছে বলেন আজকের জন্য চার এখন পাঁচটা শব্দ বলেন আরেকদিন হবে ইনশাল্লাহ তা এখন যেটা পড়াইলেন এই দিনের নাম একটু আচ্ছা বলি, সপ্তাহের নাম, হ্যাঁ? আচ্ছা বলেন জি উর্দু দিনুকে নাম, জি না? মাশাল্লাহ জি শনিস্তর শনিবার, হুম, ইতওয়ার রবিবার, জি জি পীর সোমবার, মঙ্গল মঙ্গলবার, বুধ বুধবার, জি জুমারাত বৃহস্পতিবার, জুমা শুক্রবার। মাশাল্লাহ এ তো হয়ে গেছে এমনি আর কেউ মনে করেন বলবেন আমি লিখে জি পড়তে পারি আল্লাহ। এটা এটা সবক দিচ্ছি আজকে এই সবকটা সামনে শুনবো তো আপনি পারতেছেন তো শব্দ চিনতে পারতেছেন এবং বলতে পারতেছেন জি মাশাআল্লাহ চেষ্টা করেন আরো হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এই ইসলামী মেহনু মেহনু के নাম ইসলামী মাসের নাম মেহনু মানে মাস 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 মাহ মানে মাস মেহনু মানে মাসগুলো মাসগুলোর নাম বুঝছেন মুহররম মুহররম হচ্ছে মুহররম সফর সফর মানে সফর মাস রবিউল আউয়াল রবিউল আউয়াল মানে রবিউল আউয়াল মাস রবিউল সানি
রবিউল সানি মানে রবিউল সানি মাস। জুমাদা উলা, জুমাদা উলা মাস। জুমাদা সানি, জুমাদা সানি মানে জুমাদার উখরা বলা হয়, জুমাদা সানিও বলে, দুটাই বলে। আচ্ছা, রজব, রজব মানে রজব মাস। শাবান, শাবান মাস। রমাদান, রমাদান মানে রমাদান মাস। শাওয়াল, শাওয়াল মানে শাওয়াল মাস। হচ্ছে জিলকদাহ, জিলকদা মানে জিলকদ মাস। জিলহিজ্জা, জিলহিজ্জা মানে জিলহজ মাস। ঠিক আছে। আচ্ছা, এখন বাংলা মেনু কা নাম। বৈশাখ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, না, আষাঢ়, তারপর হচ্ছে শ্রাবণ, ভাদো, আশ্বিন, কার্তিক, আগুন, মানে আঘন, আঘন, পুষ, মাঘ, ফাল্গুন, পেজু চশমা, ফাগুন, চৈত, চেত। ঠিক আছে। जी আচ্ছা, এখানে গিনতি 1 2 3 4 5 6। এই যে এখানে 6 মানে গিনতি তো কখনো আসে, মানে মানে যখন আপনাদের গণনা লাগবে, গণনা করবে, কখনো কখনো গণনা আসবে, তখন আপনাদের এলা জানা না থাকলে ভুল হয়ে যায়। তো জেনে নেন। 1 2 3 4 5 6 7 8 9 10। জি, এখন হচ্ছে আমাদের হবে গুলজার সুন্নত। আগে একটা সুন্নত ছিল, না, এই যতগুলা সুন্নত পড়াচ্ছেন সব ছিল নাকি? जी हजरत। আচ্ছা, সুন্নত গুলা আজকে শুনতে চাচ্ছি না, তাও এক একটা বলেন, আমাদের যেহেতু আমল হয়ে যাক। আচ্ছা, हजरत দ্বিতীয় নম্বর সুন্নতটা বলেন দেখি, বর্তন সুন্নত ভাই। जी सुन्नत दो। জি। बर्तन में हाथ डालने से पहले हाथों হুম, को 3 दफा खूब धो लो। জি। बर्तन में हाथ डालने से মানে হুম, বর্তন পাত্রের মধ্যে হাত দেওয়ার, কোনো পাত্রের মধ্যে হাত দেওয়ার আগে জি। हाथों को 3 दफा खूब धो लो। হুম, दोनों हाथ के 3 बार ভালোভাবে ধুয়ে নাও। फिर জি, उजू करके सुबह की नमाज पढ़ो। অতঃপর উজু করে সকালের নামাজ পড়ো। পড়ো। ইজাফা আচ্ছা, ইজাফা। সুবহ। হুম, জি বলবো হযরত। সবে সাদেক সে। আচ্ছা, সুন্নত গুলা পড়েন। আহ, সুন্নতে সিয়ম, সোয়াম, जी এই সুন্নত বলেন। 3 নম্বর সুন্নত। अगर जी सुन्नत सोम, अगर फरसत हो तो হুম, सुबह की नमाज के बाद, अगर জি। যদি फरसत हो तो যদি সুযোগ হয় হুম, सुबह की नमाज के बाद সকালের নামাজের হুম, পর सूरज के बाकदर 1 मास बुलंद होने के तक, সূর্যের পরিমাণ এক মানে মাস পর্যন্ত, সূর্য 1 মাস পর্যন্ত, ওটা পরিমাণ পর্যন্ত जिस হুম, जगह নামাজ সুবহ কি থি, যে জায়গার মধ্যে আদা কি থি, নামাজ সকালে, जिस জি जगह सुबह की नमाज अदा की थी नाকি? जिस হুম, जगह नामाज सुबह अदा की थी, এই জায়গার মধ্যে হুম, সকালের নামাজ হুম, আদায় করেছে, বেশা রহে, হুম, ওই জায়গার মধ্যে বসে হুম, থাকবে, और खुदा ताला का जिक्र करता रहे, এবং আল্লাহ হুম, তাআলার জিকির করতে থাকবে। फिर হুম। 2 রাকাত या 4 রাকাত নফল পড়कर উঠে, 2 রাকাত জি, অথবা 4 রাকাত মাশাআল্লাহ। নফল নামাজ পড়ে উঠবে, তো ইনশাআল্লাহ তাআলা, তাহলে আল্লাহ চাহে তো এক হজ और এক উমরা का সওয়াব পাবেগা, তাহলে একটা হজ এবং মাশাআল্লাহ, একটা উমরার সওয়াব পেয়ে যাবে। মাশাআল্লাহ। তো মাস্তুরাতগণ যারা আছেন তারা সুন্নতে চাহারমটা লিখে আমার এই হোয়াটসঅ্যাপে জমা দিন, জি তাহলে হবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে সুন্নতে পাঞ্জা। আর কেউ বলবেন সুন্নত গুলো? যে আমি একটু বলি, জি বলেন। सुन्नत दो, द्वितीय सुन्नत, জি। बर्तन में हाथ डालने से पहले हाथों को 3 दफा खूब धो लो। জি। পাত্রের মধ্যে হাত ডালার পূর্বে
হাত হুম, হাত রাখার পূর্বে হাতসমূহকে 3 বার হুম, সুন্দর করে ধুয়ে নিবে। ধুয়ে নাও। হুম, फिर সুন্দর वजू করে कर ধুয়ে নাও। হুম, फिर वजू करके सुबह की नमाज पढ़ो। পড়ো। অতঃপর মাশাআল্লাহ। উজু করে সকালের মানে ফজরের নামাজ আদায় করো। তাই করবে, ঠিক আছে। ইজাফা এটা বলবো। জি। তৃতীয় নাম্বার সুন্নতটা বলেন দেখি। আগার ফুরসত হো তো। अगर फुर्सत हो तो सुबह की नमाज के बाद सूरज के बकदर एक एक बास नहीं एक बास বুলন্দ। बुलंद হুম, एक बास बुलंद হুম, होने तक जिस जगह नमाज सुबह अदा की थी হুম। যদি जिस जगह नमाज़े सुबह अदा की थी। যদি হুম, যদি শুধু না, য- সুযোগ হয় না, যদি হ্যাঁ, আগার, হ্যাঁ, যদি সুযোগ হয় তাহলে তাহলে ফজর নামাজের পরে নামাজের পরে। হুম। সূর্যর সূর্যের सूरज की পরিমাণ। सूरज की বকাদার অর্থ কি হুজুর? বাকাদের অর্থ পরিমাণ। সুরজ এক বাস উঁচু হওয়া পর্যন্ত। এক বাস বুলন্দ होने तो হুম, মানে এক বাস হুম, উঁচু হওয়া হওয়া পর্যন্ত পর্যন্ত। জি, जिस जगह নামাজ সুবহ আদা কি থি যেই জি, জায়গায় ফজরের নামাজ আদায় করেছিলে জি। বৈঠা রহে বসে বৈঠা থাকবে রহে, বসে থাকবে। জি, আর खुदा তাআলা কা জিকির করতা রহে এবং আল্লাহ হুম, তাআলার জিকির করতে থাকিবে। জি, फिर 2 রাকাত या 4 রাকাত নফল পরপর অতঃপর হুম, 2 রাকাত অথবা 4 রাকাত নফল পড়িবে। পরে। জি, उठे तो इंशाअल्लाह ताला एक हज और एक उम्रा का सवाब पाएगा। হুম, তাহলে ইনশাআল্লাহ হুম। একটি একমত এবং হজ একমত সব পেয়ে যাবে। হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাকে ইশরাকের নামাজ বলা হয়। জি। বুঝতে পারছেন? জি, মাশাআল্লাহ। ভালো তো। আর কেউ বলবেন? আচ্ছা, কেউ বলতে যাচ্ছে না। বলে দিব আরেকটা ভাবে। আমরা যাব? যারা ওনারা যদি বাস্তবজ্ঞ বলে যে আছেন তারা। জি, বলেন। কিছু বলছিলেন ভাই, বলেন। না হযরত বলতেছি যে ওনারা যদি অন্য ভাইরা যদি বলে তাহলে অন্য অন্য বাবের মধ্যে যাওয়া যায় আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাবে দোসরা, দ্বিতীয় বাব। বাবে দোসরা। দোসরা অর্থ দ্বিতীয়। ঠিক আছে? হ্যাঁ, উম, হাত জি দ্বিতীয় বাব। इसमें इसमें রাত কি সুন্নতে দরজ হ্যাঁ। এর মধ্যে রাতের সুন্নতের পাঠ। দরজ মানে হচ্ছে পাঠ। জি বুঝতে পারছেন? এর মধ্যে রাতের সুন্নতের পাঠ মানে সুন্নতের পড়া জি আছে এখানে এখানে। আমরা আলোচনাও বলা যায়। জি, আলোচনা আছে। জি। সুন্নতে আতফাল। আতফাল অর্থ কি বলতে পারবেন? আতফাল মানে শিশু, বাচ্চা। জি তিফলুন মানে কি? শিশু। শিশু। তিফলুন মানে হচ্ছে শিশু। আর শিশুর জমা হচ্ছে তিফলুনের জমা আতফাল। আতফাল। আমরা জি বলি না শিশুদের, একটাতে দের লাগাই দিলে শিশুদের হয়ে গেল। আর আরবিতে অনেক তিফলুন রকম জমা কায়দা আছে আতফাল। জি। তিফলুনের জমা আতফাল। সুন্নতে আতফাল। আতফাল শিশুদের सुन्नत। जब रात हो जाए জি तो उस वक्त बच्चों को बाहर ना निकलने दो। যখন রাত্রে হয়ে যাবে তখন বাচ্চাদেরকে বের হতে দিবে না। বাহার না নিকালনে দো, বাইর হইতে দিবে না। ঠিক আছে? জি হযরত। अच्छा। हदीस शरीफ में वारिद हदीस शरीफ में वारिद हुआ कि इस वक्त शैतान का लश्कर फैल जाता है। হাদিস শরীফের মধ্যে এসেছে যে এই সময় শয়তানের দলবল ছড়িয়ে পড়ে। ফেল যাতা হয় মানে ছড়িয়ে পড়ে।
মানে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে কখন? রাত হইলে। মানে এই হাদিস শরীফের মধ্যে আসছে যে রাত্রে যত জিন ভূতের কি হয়, আসর হয় যখন, এটা হচ্ছে রাত্রি সময়, রাত্রি সময় বেশি হয়। ভয় লাগে, বাচ্চাদের ভয় লাগে, জি কান্না করে ওঠে, চিৎকার করে ওঠে, ঘুমায় না। তো ওই জন্য বলতেছে যে জিন ভূতের বা শয়তানের কি হয়, এই লস্কর ছড়িয়ে পড়ে, এই জন্য ভয় খেয়ে যায়। এই জন্য বলতেছে সুন্নতে আতফালের মধ্যে যখন রাত হইবে তখন তোমরা বাচ্চাদেরকে বের হতে দিবে না, ঘরের মধ্যেই রাখিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মানে ও এরশাদ হয়েছে যে ও ওই সময় শয়তান শয়তানের দলবল ফেলে যায়, মানে ছড়িয়ে পড়ে যথা। ঠিক আছে। কোন সময় হুজুর? আচ্ছা, এটা হচ্ছে রাত হইলে, রাত শুরু হইলে, মানে রাত সন্ধ্যার শুরু সময় হইলে, সন্ধ্যার সময় থেকে। জি, ওই মানে যে বলছে না জব বাচ্চাদেরকে বের রাত হতে হো দিবে না। যায়। জি, বাচ্চাদেরকে বের বাচ্চাদেরকে হতে দিবে সবসময় বাড়ির ভিতরে, হ্যাঁ বাড়ির ভিতরে রাখবে। এই তো পরে আপনাদেরকে বলে যে বুঝাই দিবে কেমন করে বের হবে, না। সাথে নিয়ে বের হবে, এইভাবে বলে দিবে। আচ্ছা, ইজাফার মধ্যে আছে এটা। আচ্ছা, বুঝতে পারছেন সবাই সুন্নতটা? যখন রাত্র জি হবে হযরত। তখন বাচ্চাদেরকে ঘর থেকে বের হতে দিবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে किसे যে ওই সময় শয়তানের करा দলবল সারা साइकिल ছড়িয়ে ताला পড়ে, मार दी थे দুনিয়া ছড়িয়ে পড়ে। हैं আচ্ছা, ভাই কথা বললে নিট করে রাখেন, আপনার কথা শোনা যাচ্ছে, পড়ার সমস্যা হইতে बुझते পারে। জি। बातें হুম। इजाफा, इजाफा মানে সংযোজন বা বৃদ্ধি করছেন। किसी जरूरत से बाहर निकलना है तो কোনো জরুরতের কারণে, সে মানে এখানে কারণে ধরবে, ঠিক আছে? সে, সে মানে কারণ। किसी जरूरत से बाहर निकलना है তো কোনো জরুরতের কারণে বাইরে যদি বাইরেতে হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়কর নিকালনে কি তাগিদ করো। তাহলে কোনো প্রয়োজনের কারণে যদি বের হতে হয় তখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে পড়তে তাগিদ করবে বাচ্চাদেরকে। ঠিক আছে? जी পড়নে পড়কর নিকালনে কি তাগিদ করো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এটা পড়ার পড়ে বের হওয়ার জন্য বলবে। তাগিদ মানে বলা। মানে যদি বলা হয় তাহলে সে অভ্যাসে পরিণত হবে। তাহলে ওই যে শয়তানের লস্করের যে কুমন্ত্রণার মানে ইয়ার ভিতর ইয়ে আছে না যে লস্করের খারাপির মধ্যে যে ওটা থেকে জি আল্লাহ তাআলা হেফাজত শারারাত করবে। থেকে বা আসর থেকে। হ্যাঁ, হুম। খারাপি থেকে সে হেফাজত থাকবে। আল্লাহ তাআলার কাছে যে তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে পানাহ চাইলেছেন এবং আশ্রয় চেয়ে নিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা তার শারারত থেকে, খারাপি থেকে রক্ষা করবেন। বুঝতে পারছেন? जी আচ্ছা, আচ্ছা। बच्चों को अ, बच्चों खुद नहीं पढ़ सकते तो तुम ওহ दुआ पढ़कर पढ़ा कर नाকি না अ, पढ़कर। पढ़कर पढ़कर उसके साथ निकलो इंशाअल्लाह ताला। इस दुआ की बरकत से जिन्नात शैतान और जिन्नात की बुराई से বাঁচা रहेगा। শয়তান এবং জিন্নাতের খারাপি থেকে সে বেঁচে যাবে। হয়তো বলছে যে কি যখন বের হবে তখন যদি বাচ্চা না পড়তে পারে তাহলে যে বড় বড় বাচ্চার মা বা বাবা আছে, বাবা মা সাথে বের হবে এবং এই দোয়া পড়ে বের হবে। তাহলে আল্লাহ তাআলা তাহাকে ওই শয়তান ও জিন্নাতের খারাপি থেকে তাদেরকে বাঁচাই দিবেন। ঠিক আছে? জি এই হযরত। বাপ এই ইজাফাটা অনেক বড়। ওটাই দিব কি? দিতে পারেন जीत ইনশাআল্লাহ। बार আচ্ছা। নতুন নতুন ভাই আসছে তো, ওনাদের আবার কঠিন হয়ে যাবে না তো, এই জন্য। বেহতর হয় কে ওনারা সুরজ। জি বলেন। ওনারা যদি বললে সমস্যা নাই, ওনারা যদি বলে। হুম, হুম। বেহতর হয় কে উত্তম হবে যে सूरज ढल के डूबते सूरज डूबते ही बिस्मिल्लाह पढ़कर खिड़कियां खिड़कियां और दरवाजा बंद कर लो। উত্তম হইল এই যে
বেহতর হয় মানে উত্তম হইল এই যে সূরজ ডুবতেই মানে সূর্য ডুবার সাথে সাথেই বিসমিল্লাহ পড়ে জানলা দরজা বন্ধ করে দিবে। বিসমিল্লাহ পড়कर खिड़कियां खिड़कियां माने জানলা, खिड़कियां माने কি বলে জানলা, জান- और दरवाजा दरवाजा माने दरजा बंद कर दे, बंद করে দিবে। निहायत गर्मी हो तो थोड़ी देर के बाद फिर बिस्मिल्लाह पढ़ बिस्मिल्लाह पढ़कर खोलो खोल दे। যদি অত্যন্ত নেহায়েত মানে কি অত্যন্ত, যদি অত্যন্ত জি গরম হয় তাহলে আহ, কিছুক্ষণ পর ওই যে জানলা লাগাইছে না তার কিছুক্ষণ পরে তার কিছুক্ষণ পরে বিসমিল্লাহ বলে খুলে দিবে। বুঝতে পারছেন? হুজুর কখন লাগাবে মানে সন্ধ্যার সময়? হ্যাঁ হ্যাঁ, सूरज डूबते ही বলছে না যে सूरज डूबते ही बिस्मिल्लाह पढ़कर खिड़कियां और दरवाजा बंद कर लो। বুঝতে পারনি? মানে এখানে বলছে বেহতর উত্তম হইবে যে সূরজ ডুবার সাথে সাথেই বিসমিল্লাহ বলে জানলা দরজা বন্ধ করে দিবে। নেহায়াত জরুরত তো যখন খুবই অত্যন্ত জরুরত হবে তখন আহ অত্যন্ত জরুরতের কারণে গরম যদি হয় তাহলে বিসমিল্লাহ পড়ে জানলা খুলে দিবে দরজা খুলে দিবে। তো কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? বিসমিল্লাহ পড়কর খোল দে। নেহায়াত কি খোল দে। ফুল দেনে में এখানে একটা কথা আছে হুজুর, ফুল দেনে खोल में देने में मुजायका नहीं। মোজাইকা নেই। আচ্ছা, খুল দেনে মে মোজাইকা নেই মানে খুলে দিলে কোনো সমস্যা নেই। মোজাইকা মানে সমস্যা। জি বুঝতে পারছেন? কোনো সমস্যা জি নেই। একটু বড় করি নাকি? যাচ্ছে যাচ্ছে না। खुल देने में खुल देने में মোজাইকা नहीं है। খুলে দেওয়ার কারণে কোনো সমস্যা হবে না। মাগরিব জি की फर्ज और नफल से फारिग होने के बाद बाद हाँ दुआएं दुआएं ये दुआएं এই দোয়ায়ে খুদ পড়ো। এই দোয়া মাগরিব এবং মাগরিবের নামাজের পর এবং নফল নামাজের পর আহ, কি করবে এই দোয়া পড়বে। এই দোয়া পড়ো। তো হচ্ছে बच्चों को भी पढ़ने की तरगीब दे दे देते रहो। হ্যাঁ, বাচ্চাদেরকে এই দোয়া পড়ার জন্য তরগিব দিতে হবে। যে এই দোয়া এই যে সামনে আসতেছে দোয়াগুলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়া পড়বে ৩ মর্তবা। আচ্ছা, তিন তিনবার পড়বে ৩ মর্তবা মানে ৩ বার। এই যে এই দোয়াটা জি গেল না বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ৩ মর্তবা এই দোয়া পড়বে। ফা তারপর এই দোয়া পড়বে ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ৩ মর্তবা এই দোয়াও ৩ বার পড়বে। ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ। এই দোয়া পড়বে এবার এটা তো কোরআন শরীফের আয়াত। ফাল্লাহু খায়রুন জি হাফিজাও এটা কোরআন শরীফের আয়াত। ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ এটাও কোরআন শরীফের আয়াত। একটা হচ্ছে ১৩ জি পারায়, একটা হচ্ছে ২৬ পারায়। না না, ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ এটা হচ্ছে ২৩ সূরাত পারা। সাফফাতের। জি जी 23 पारा। जी सम्मी कुल्ली फैतानी मारिद। 3 मर्तबा सुबह के वक्त भी ए दुआ 3 मर्तबा पढ़ो पढ़े कि पढ़ने पढ़नी चाहिए। चाहिए। पढ़ा उचित, पढ़ने चाहिए माने पढ़ा उचित। জি 3 মর্তবা এই দোয়া পড়া উচিত। তারপরে হচ্ছে এতটুকুই থাক নাকি না আরো দিব? অনেকগুলো হয়ে গেল তো। ইয়া পর্যন্ত থাকলো আল্লাহু খায়রুল জি হাফিজা ওয়া আরহাম। তারপরে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। সূরা হাসর থেকে, সূরা হাসরের শেষ ৩ আয়াত থেকে আগামী ক্লাসে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাকি? তারা জি তাহলে ইনশাআল্লাহ। বেশি হচ্ছে না মানে আর বেশি দিয়ে দিলে তো আপনাদের জন্য যারা নতুন আছে বা যারা ইয়া আছে তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। হুজুর আচ্ছা, জি জি বলেন। আগামীকাল ক্লাস হবে না মনে হয় না?
না, কাল ছুটি থাকবে, আগামীকাল শুক্রবার তো, শুক্রবার একদিন ছুটি খান, তারপরে আবার পড়েন। মানে শনিবারে কোন জামাত, মানে কোন কিতাব? জি, শনিবারে হবে এশার বেশি কি। শুধু ঈশ্বর বেশি কিনা? জি, এশার বেশি কি। আজকে দুইটা হলো, গুলজার সুন্নত এবং উর্দু কায়দা। সামনে এই যে উর্দু কায়দা সেটা শেষ হয়ে গেছে, তাহলে আমরা ইয়ে করব, কি যেন কয়, উর্দু পেহলি শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, ইনশাআল্লাহ। তো আপনারা তাকরার করেন, আমার একটু কাজে একটু ছুটি নিতে যাচ্ছি, দিবেন কি আপনারা ছুটি? जी জি, हजरत। আচ্ছা, ঠিক আছে, দোয়া রাখেন, দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে जी ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এবং কাল आमीन। কিয়ামতের ময়দানে আমাদেরকে ইলমের অনিষ্ট থেকে বাঁচার তৌফিক দান করেন। কারণ आमीन। ইলম তো ভালো ভালো জিনিস, যেটা ভালো আছে তার খারাপও আছে। যেরকম পোলাও, যেরকম ভালো, গোস্ত পোলা, বিরিয়ানি যেরকম ভালো, এটা যখন নষ্ট হয়ে যায় তখন আর খারাপই অনেক। বা এটা যদি পেটের ভিতর যায়, বদহজম হয়ে যায়, তাহলে সারা সব সময় কি হয়, যতক্ষণ পর্যন্ত এটা না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত অস্থির করতে থাকে মানুষ। তো আল্লাহ তাআলা जी ইলম, যেহেতু বলা হয়েছে ইলম হচ্ছে গরম জিনিস, ইলম কখনো হয় না। তো ইলমের গরমের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি করে না, পথভ্রষ্ট যেন না হয়ে যায়, আল্লাহ সঠিক পথেই जी যেন থাকতে পারি, এই জন্যই সবসময় দোয়া করা, आमीन ইলম अल्लाह। অনুযায়ী আমল করা। ঠিক আছে, আল্লাহ তাআলা সবাইকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलाम वालेकुम। ওয়া আলাইকুম আসসালাম। নাই।